নিজের টিয়া দি 100 টাকা দি জুতা কিনি, বাপের 1000 টাকা শাল দি ওই জুতা হুঁসে, এটা কিনলে হয়েছে কোথায় নেবেনি? কারণ হাতে 100 টাকার হিসে শ্রম দিছে, এই কারণে হেতার ওই 100 টাকার দাম বেশি। বাপের 1000 টাকার হিসে বাপে শ্রম দিছে, কিন্তু ওই বাপের শাল দিয়ে হাতে জুতা হুঁসের, এটা হেতার কাছে কোনো দাম নাই। দাম না থাকার কারণে হাতে 100 টাকা জুতা বাপের 1000 টাকা শাল দিয়ে হুঁসে। কারণ কোটা দিয়ে তা করে সারি দিবেন, ওই সারি তারা কদর করতে হইতো না। বিনা পরিশ্রমে যাই এক জায়গায় বই যাইব, হিয়ারে হিয়ানে লুটপাট শুরু হইব। নিজে শ্রম দিয়ে যখন একটা চাকরি নিব তখন ওইটার কদর বুঝব। যারা যে আজকে শিক্ষার্থী পড়ালেখা করতেছে, তারা তাদের নিজের বাপ মা না খাই ডাইল দি ভাত খাইতেছে, শাক দি ভাত খাইতেছে, ভাত খাই ওই ছেলে সন্তানের জন্য কেউ কলেজে পড়তেছে, ভার্সিটি পড়তেছে, এদের জন্য ওই টাকাগুলো মাস শেষে ফাটা দিতেছে। কারণ এদের কষ্ট লাগবে না কি আমার আপনার কষ্ট লাগবে না? এরা যখন পড়ালেখা শেষ করি একটা চাকরির জন্য যাইব, তখন চাইব কোটা আছে কিনা। তো কোটা ছাড়া সে চাকরিও পাবে না, তাহলে ওই পড়ালেখার দাম রইল কি? ওই পড়ালেখা করার চাইতে না করাটাই ভালো।